শহর কলকাতায় যেন দুষ্কৃতীদের তাণ্ডব থামছেই না। বুধবার গভীর রাতে কসবার বোসপুকুর প্রান্তিক পল্লী এলাকায় ঘটল শুটআউটের ঘটনা। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে চলেছে গুলি। 1 বছর আগেও এই ঘটনা ঘটেছিল, আবারও তেমনটাই হলো। আচমকাই গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাত আনুমানিক 11টা নাগাদ এই গুলির ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া, বছর 21 বলেই জানা গিয়েছে, যার বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। বর্তমানে রুবি জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকার একটি পরিত্যক্ত জায়গায় অভিজিৎ সহ কয়েকজন যুবক রাতে জমায়েত করে খাওয়া দাওয়া করছিলেন। ঘটনাস্থল থেকে গুলির খোল, মদের বোতল, খাবারের প্যাকেট এবং থালা উদ্ধার করেছে পুলিশ। এই জমায়েতের মধ্যে কোনো কারণে বচসা বা গোলমাল থেকে গুলি চলে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। অভিজিৎকে লক্ষ্য করে কে গুলি চালিয়েছে এবং কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গুলি চালানোর সময় তার সঙ্গে উপস্থিত থাকা অন্যান্য যুবকদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা ফের একবার কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। গত বছর 15ই নভেম্বর এই এলাকার কাছেই অ্যাক্রোপলিস মলের কাছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়েছিল। এরপর কসবার কাছে আনন্দপুর এলাকা থেকে বারংবার গুন্ডাগিরি এবং আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের খবর প্রকাশ্যে এসেছে। ইএম বাইপাসের এত কাছাকাছি ভর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দুষ্কৃতীদের এই দাপাদাপিতে স্থানীয় মানুষ ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।